আমরা ফিতরা টাকা দিয়ে দিই না? জোরে বলেন। এই যে ঈদ গেল আপনারা ফিতরা দিয়েছিলেন? কিছু লোক মনে হয় দেয়নি, সবাই দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো ফিতরা মানে কেউ গম দিয়ে দিয়েছেন, অনেক কেউ চাল দিয়ে দিয়েছেন, অনেক কেউ খেজুর দিয়ে, অনেক কেউ টাকা দিয়ে, নাকি বলেন? যে যেটা পেরেছেন দিয়ে ফিতরা আদায় করেছেন। বর্তমান জামানে একটা নতুন ফিতনা বের করা হয়েছে যে টাকা দিয়ে যদি গোটা পৃথিবী ফতোয়া দেয়, এই ফিতরা দেয়, তাহলে গোটা পৃথিবী হচ্ছে গুনাহগার, কওরের ফিতরা হবে না। এই দিন তৈরি হয়েছে কাযযাবিন ইহুদির বাড়িতে, মদিনাতে না। কোথায় তৈরি হয়েছে? লামাযাবিদের বাপের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। এটা নবী মুস্তাফার ইসলামিক বাজারে তৈরি হয়নি। আপনারা বলেন তো কার বাজারে ফতোয়া চলবে, নবী পাকের না ইহুদিদের বাড়ির? জি, নবী পাকের ফতোয়া চলবে, সাহাবার চলবে, কোন গাঁজাখোরের ফতোয়া চলবে না। আপনি চিন্তা করেন, আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করি। আপনার একটা কোন বক্তব্য দেখলাম, একজন বলছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় করা যাবে কিনা, যদি টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা গ্রহণযোগ্য হবে কিনা, এই বিষয়টা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রসিদ্ধ চার ইমাম, ইমাম আবু হানিফা, দ্বিতীয় ইমাম ইমাম মালিক রাহমাহুল্লাহ। ইমাম মালিক রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করেন 93 হিজরি। তারপরে তৃতীয় ইমাম ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করেন 150 হিজরি, মৃত্যুবরণ করেন 204 হিজরি। তারপরে হচ্ছে আপনার চতুর্থ ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, মৃত্যুবরণ করেন 179 হিজরি। এই প্রসিদ্ধ চার ইমামের মধ্যে তিনজন ইমাম একমত, যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা কবুল হবে না, তার ফিতরা গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র একজন ইমাম ব্যতীত, তা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ব্যতীত। ইমাম আবু হানিফার মতে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়, যদিও তবুও সহিহ সনদে ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়, তারপরেও তাদের মানে কিছু গ্রন্থে পাওয়া যায়। এবার আসেন ইমামদের বক্তব্য আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম ইমাম মালিক রাহমাহুল্লাহ 93 হিজরিতে জন্মগ্রহণ করেন। সাহাবীদের যুগ পেয়েছে। সর্বশেষ সাহাবী যিনি মৃত্যুবরণ করেন তার নাম হচ্ছে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 110 হিজরিতে মৃত্যুবরণ করেছে। 110 হিজরিতে মৃত্যুবরণ করেছে। তাকরিবুত তাহজিবের 311 নম্বর রাবিতে রয়েছে। তো ইমাম মালিক রাহমাহুল্লাহ তার 17 বছর যুগ পেয়েছে। আর ইসলাম পরিপূর্ণ হয়েছে 9 জিলহজ 10 হিজরিতে। আল্লাহ রাসূল মারা গিয়েছেন 11 হিজরিতে। আর ইসলাম পরিপূর্ণ হওয়ার 83 বছর পর ইমাম মালিকের জন্ম। আল্লাহ রাসূলের মৃত্যুর 82 বছর পর ইমাম মালিক রাহমাহুল্লাহর জন্ম। ইমাম মালিক রাহমাহুল্লাহ, সেই ইমাম মালিক রাহমাহুল্লাহ স্পষ্ট আল মুদাওয়ানাতুল কুবরার মধ্যে প্রথম খণ্ড 295 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে বলছে যে ওয়ালা ইউজিউর রাজুলা আন ইউতি, যদি কেউ যাকাতুল ফিতর খাদ্য দ্রব্যের পরিবর্তে মূল্য দিয়ে টাকা দিয়ে আদায় করে তাহলে তা যথেষ্ট হবে না। যালিকা আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নয় যে আপনি টাকা দিয়ে ফিতরা আদায় করেন, অতএব এটা ফিতরা হিসেবে গ্রহণযোগ্য হবে না। এবার আপনি চিন্তা ভাবনা করেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ আজ থেকে নিয়ে মোটামুটি 1300 বছর আগে বলে দিয়েছে যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা কবুল হবে না। 2 নম্বর ইমাম ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলছে কিতাবুল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 73 এর মধ্যে স্পষ্টভাবে বলছে ওয়ালা ইউআদ্দি কিমাতাহু, যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা কবুল হবে না, তার ফিতরা গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, ইবনে কুদামা রাহমাহুল্লাহ আল মুগনি লি ইবনে কুদামা 4 খণ্ড 295 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন যে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ বলছেন কিলা লি আহমদা, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে বলা হলো ওয়া আনা আসমাউ, আর আমি নিজেই শুনেছি। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে যে উতিয়া দারাহিমা ইয়ানি ফি সাদাকাতি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে বলছে যদি কেউ রমাজান মাসে সাদকাতুল ফিতর খাদ্য দ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে যদি আদায় করে তাহলে তার ফিতরা হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন আখাফু, আমি ভয় করি
আমি ভয় করি আল্লাহ ইউজিআহু, সেটা ফিতরা হিসেবে কবুল হবে না। আমি ভয় করছি যে সেটা ফিতরা হিসেবে কবুলই হবে না। তারপরে বলছে খেলাফু সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করা হবে। যে এই ব্যক্তি টাকা দিয়ে ফিতরা দিবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করা হবে। অতএব টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ আবু তালিব রাহমাহুল্লাহকে বলছে, এই আবু তালিব, যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তার ফিতরা কবুল হবে না। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, বা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহকে বলা হলো যে ইমাম আহমদ বিন হাম্বল এক শ্রেণীর মানুষ উমর বিন আব্দুল আজিজের কথা দ্বারা দলিল পেশ করে যে উমর বিন আব্দুল আজিজ ইয়াখুযু বিল কিমা, সেই ব্যক্তি তো টাকা দিয়ে ফিতরা গ্রহণ করতেন, তা আপনি কেন বলছেন হবে না? তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ জবাব দিচ্ছে যে শোনো, আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। আর তুমি আমাকে উমর বিন আব্দুল আজিজের কথা শোনাচ্ছ যে মানুষজন তো আল্লাহর রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়েছে, আর উমুক উমুকের কথা দিচ্ছ আমাকে। সাবধান হয়ে যাও। এখান থেকে ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য কি বুঝতে পারলেন? যদি আপনি টাকা দিয়ে ফিতরা আদায় করেন, 1 নম্বর ফিতরা কবুল হবে না। 2 নম্বর, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করলেন, আপনি 2টা গুনাহ পেলেন। 1, আপনার ফিতরা হিসেবে কবুল হলো না। 2, আপনি আল্লাহর রাসূলের সুন্নাতের বিরোধিতা করলেন। অতএব আপনার ফিতরা হিসেবে কবুলই হবে না, আপনি গুনাহগার হবেন। অতএব সাবধান ও সতর্ক থাকেন।